আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সামনে রেখে আজকে গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। 100 মার্কের প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইংরেজি প্রথম পত্র বিষয়ের একটি চমৎকার প্রশ্ন এখন বুঝিয়ে দিব। চল আলোচনা শুরু করা যাক। দেখো, পার্ট এ, রিডিং মার্কস 70। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1 and 2। মানে এই প্যাসেজটা তোমাদেরকে পরে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে। প্যাসেজটা হেলেন খান সম্পর্কে আসছে। উনি 1880 সালে আমেরিকায় জন্মগ্রহণ করছে। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্যাসেজটা তোমরা অর্থ সহকারে বই থেকে পড়ে নিবা, তারপরে প্যাসেজের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা। দেখো, এখানে এই যে 1 নং বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো এখানে 5টা থাকবে, মানে এখানে 7টা আছে। 7টা তোমরা 7 মার্ক পেয়ে যাবা। যে এখানে 7 থেকে 7 মার্ক, একটা প্রশ্নের জন্য 1 মার্ক পাবা। এই প্রশ্নগুলোর উত্তর তুমি প্যাসেজটা ভালো করে পড়লে সহজে অ্যান্সার করতে পারবা। আগে প্যাসেজটা অর্থ সহকারে বুঝে পড়বা, ঠিক আছে? তারপরে এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। তারপর দেখো, এই যে 2 নঙ্গে বলছে রাইট শর্ট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে দেখো যে 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন অ্যান্সার এই প্যাসেজ থেকে দিতে হবে। তাহলে তুমি কি 10টা মার্ক পেয়ে যাবে। একটা প্রশ্ন 2 মার্ক করে 10টা মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? আবার দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 3 and 4। মানে তুমি এই যে নিচে এখানে ডক্টর মোহাম্মদ কি সম্পর্কে বলছে, ডাক্তার মাহমুদ সম্পর্কে, যে ডাক্তার মাহমুদ সম্পর্কে একটা প্যাসেজ। এই প্যাসেজটা পড়ার পরে তোমাকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে। এটা মেন বইতে আছে। দেখা যায় কি এমবিবিএস, মানে একজন ডাক্তার ছিলেন, তিনি ডক্টর ছিলেন, তার সম্পর্কে এখানে এই প্যাসেজটা আছে, ডাক্তার মাহমুদ, ঠিক আছে? এটা তোমাদের মেন বই থেকে ভালো করে অর্থ সহকারে পড়বা। তারপরে তুমি এই যে 3 রঙের একটা শূন্যস্থান আছে, এটা ফিল আপ করবা। তো আগে প্যাসেজটা ভালো করে পড়তে পারলে তুমি এটা বুঝতে পারবা, ঠিক আছে? আবার দেখো 4 নঙ্গে বলছে কি, এই যে সিনোনিম মানে কি সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ। এই যে এখানে যে শব্দ আছে তার সমার্থক শব্দ কি হতে পারে, আটা লিখবা। আর বিপরীত শব্দ কি হতে পারে, আটা লিখবা, ঠিক আছে? এরকম 5টা লিখবা, 5টা 5 মার্ক পেয়ে যাবা। আবার 8টা প্যাসেজ, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 5, 6 and 7। মানে এই প্যাসেজটা পড়বা। কি লিখছে, দ্য ন্যাশনাল মেমোরিয়াল আবার ইন সিম্বল অফ দ্য, মানে আমাদের যে স্বাধীনতার প্রতীক আছে, জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত, সেটা কথা এখানে আলোচনা করছে। খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজটা। এই যে দ্য ন্যাশনাল মেমোরিয়ালের প্যাসেজটা ভালো করে অর্থ সহকারে পড়া মেন বই থেকে। তারপর তোমরা তো 5, 6, 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবা, ঠিক আছে? দেখো, এই যে প্যাসেজটার বাকি অংশ এখানে দেওয়া আছে। স্টেজ টু হাইট মানে উচ্চতা 150 ফিট, ঠিক আছে? জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত, 150 ফিট, বা বাংলা বলি ফুট, ঠিক আছে? ইংলিশে বলছে ফিট। চমৎকার প্যাসেজটা পড়বা। তারপরে এই দেখো 5 নং একটা কি যে টেবিল দেওয়া আছে তোমাকে না, এই যে সেই টেবিলটা ফিল আপ করতে হবে। তাহলে তুমি কি 5টা 5 মার্ক পেয়ে যাবা। কোন জায়গায় কি বসবে আর কি, ঠিক আছে? তার নাকি বলছে কি ট্রু অর ফলস, মানে সত্য মিথ্যা। সত্য হলে ট্রু হলে ট্রু লাগবা, ট্রু মানে সত্য। আর ফলস হলে মিথ্যা লাগবা। তাহলে এটা কারেক্ট অ্যান্সার দেওয়া লাগবে, যে ইফ ইট ইজ কারেক্ট অ্যান্সার। যদি তুমি পারো তাহলে কারেক্ট অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আমার 7 নং কি রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। মানে এই প্যাসেজটা পড়ার পরে তুমি কি বুঝছো, মূল বক্তব্যটা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। এখন তুমি প্যাসেজটা যদি মূল বক্তব্য ইংলিশে নিজের মতো করে লিখতে না পারো, তাহলে কি করবে জানো? এই প্যাসেজের প্রথম সেন্টেন্সটা প্রথমে লিখবা এবং শেষের সেন্টেন্সটা শেষে লিখবা প্যারা আকারে। তুমি এই যে দেখো, আমি আবার দেখে দিই, এই যে এরকম ডালা লেখা আছে না, প্যারা আকারে এরকম এরকম লিখবা। একটা প্যারা লিখবা, মনে এখান থেকে এই পর্যন্ত একটা প্যারা আছে না, এভাবে লিখবা। তারপরে প্রথম সেন্টেন্সটা প্রথমে লিখবা, শেষের সেন্টেন্সটা শেষে লিখবা। মাঝখানে গ্যাপ দিয়ে তোমার কাছে যে গুরুত্বপূর্ণ আরো 3 থেকে 4টা সেন্টেন্স লিখবা, দেখবে পৃষ্ঠ হয়ে যাবে। তাহলে তোমাকে মিনিমাম 5টা মার্ক দিবে স্যাররা, খেয়াল রাখবা। আর যদি তুমি বানিয়ে লিখতে পারো নিজের মতো করে আমার এটা লিখবা, 10 মার্ক পেয়ে যাবা, মিনিমাম 8 মার্ক পেয়ে যাবা। আবার দেখো এখানে 8 নঙ্গে এই যে কলাম এ কলাম বি একটা টেবিল দেওয়া আছে, এটা ফিল আপ করবা। এটা আদা কাজের অনুযায়ী, কিন্তু তোমাদের যে আলাদা কাজ আছে, এই যে বেগুন রোকের সম্পর্কে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? এই টেবিলটা পড়বা। আবার দেখো এখানে এই যে এখানে বলছে কি, এই যে একটা স্টোরি, 7 নং স্টোরি, কার সম্পর্কে বলছে স্টোরিটা দেখি আমি।
এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ক্যাম্প। ওই যে দুই বন্ধু বনে ঘুরতে গেছিল এবং এক বন্ধু মানে শিয়াল দেখা গাছ উঠে গেছে, আর এক বন্ধু গাছতলায় বাঁচতে পারে না, বন্ধুকে সেভ করে না, বন্ধু কি হবে গাছতলায় মরার ভান করে শুয়ে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে টেবিলটা রিয়ারেঞ্জটা পড়ে নেবা, ঠিক আছে। আর অ্যান্সার দা এনি 5, মানে এখানে তোমাদের টেক্সট বুক থেকে বর্তমানে যে কবিতা আকারে কিন্তু 5টা প্রশ্ন আসবে, 10 মার্ক পেয়ে যাবা। এগুলো তোমাদের কবিতা আকারে মেন বই থেকে পড়তে হবে, ঠিক আছে। এখন দেখো রাইটিং পার্ট বি, যে এখানে 30 মার্কস আছে। প্রথমে বলছি কি 11 নম্বরে রিড দ্য ওপেনিং অফ এ স্টোরি বিলো, নিচের স্টোরিটা পড়ার জন্য বলছে। কমপ্লিট ইট ইন অ্যাট লাস্ট 10 নিউ সেন্টেন্স, মানে শেষে আরো 10টা সেন্টেন্স তোমাকে যদি লিখতে বলছে। গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এবং এটা পড়ার পর তুমি কি বুঝছো এইটা হচ্ছে টাইটেলে লিখতে হবে। টাইটেল লেখার পরে এটুকু লিখবা হুবহু আছে, তারপরে লেখা শেষে আরো নিজে এটা এখান থেকে নিচের দিকে আরো 10টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে, তাহলে তুমি 10টা মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে কি উড কাটার, দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ, মানে আমার গ্রামে একজন উড কাটার মানে কাঠুরিয়া ছিল। ওয়ান ডে দা ওয়াজ কাটিং উড নিয়ার এ রিভার, মানে একদিন সে নদীর কাছে কাঠ কাটতে গিয়েছিল। সাডেনলি হঠাৎ হিজ অ্যাক্সেস ফিল ইনটু দ্য রিভার, সেক্ষেত্রে এটা অনুভব করলো নদীতে, ঠিক আছে। দ্য রিভার ওয়াজ ভেরি ডিপ, সে নদীর দিকে ডিপলি তাকিয়ে রইল আর কি। তাহলে আর বাকিটা পড়লাম না, খুব গুরুত্বপূর্ণ মেসেজটা মানে স্টোরিটা ভালো করে পড়বা, ঠিক আছে। এখন দেখো এই যে বানান আছে রাইট প্যারাগ্রাফ এয়ার পলিউশন, মানে কি বায়ু দূষণ সম্পর্কে একটা 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে বলছে, ঠিক আছে। তবে এখানে যে রাইটিং 30 মার্ক আছে, তুমি চিন্তা করবা তোমার সিলেবাসে এগুলো আছে কিনা। যদি তোমার সিলেবাসে এগুলো থাকে তাহলে এগুলো পড়বো, আর না হলে তোমার সিলেবাসে যদি অন্য একটা থাকে তাহলে সিলেবাসে প্যারাগ্রাফ আলাদা বলা আছে 5টা বা 3টা, অথবা এই যে স্টোরি সম্পর্কে বলা আছে। তারপরে এই যে তোমাকে এনে বলছে কি এটা দেখি কেন, সাপোজ দিবে হাবিব ইউ ফ্রেন্ড নিবার feels tired and looks sick, suggest her about the time importance of morning walk, মানে ডায়লগ, ওটা ডায়লগ বিটুইন, মানে দুই বন্ধু একদম হাবিব আর একজন হচ্ছে নাবির বা নিবার, সকালে এই যে হারার গুরুত্ব সম্পর্কে তোমাদের মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে ডায়লগ তৈরি করতে বলছে। এটা কিন্তু তোমাদের সিলেবাসে আলাদা বলা আছে কোন কোন ডায়লগটা পড়বা এই 30 মার্কের জন্য। তাহলে 30 মার্ক আমি এখানে যা আছে তা বললাম, বুঝিয়ে দিলাম। ডায়লগ মানে সকালে হাঁটা সম্পর্কে ডায়লগ, মানে হাঁটার গুরুত্ব সম্পর্কে, মর্নিং ওয়াক হাঁটা WLK ওয়াক মানে হাঁটা, এই হাঁটা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ডায়লগ তৈরি করতে বলছে দুজনের মধ্যে। তাহলে এই 3টা আমি বলে দিলাম, আবার তোমার সিলেবাসে যেগুলো আছে তুমি ওগুলো ধরে পড়ে নিবা।